কি হলো, বিড়ালে মুখ দিয়ে দিল এক বাটি। বাহ, খুব সুন্দর আছে। এটার সাথে এটা ম্যাচিং। একটার মধ্যে কুর্তি রাখবো, একটার মধ্যে জিন্স রাখবো, একটার মধ্যে ট্রাউজার রাখবো। এই যে মাথা করে পরে এটা যে তুললাম না, এটা দেশি ঘি হবে। এটা হলো দেশি ঘি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আমরা আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো গাইস, এটা আমার হচ্ছে ব্লেজার, আর এটার ভিতরে ছিল, তো এটা খুব নোংরা হয়ে গিয়েছিল, এই কারণে এটাকে ধুতে ভুলেছিলাম। চলো, এটা ধোয়া হয়ে গেছে, এটাকে এবার আমি এখানে প্যাক করে দিই। Try to break us, but we won't back down. Destroy us, we'll always be around. Loud sound, big missile jumping from the clouds. Watch your step in this torn up town. We're fighting for you to come back home soon. The family's next to you. Lost now, but we see you. Lost now, but we see you. আমি এখন যাচ্ছি গাইজ টিউশন পড়াতে, এবং আমার আজকে জামুরিয়াতে টিউশন আছে, তো সেখানে টিউশন প্রথম পড়াবো, তারপর আমি বাড়ি আসবো। এই যে গায়ের দুধের সর, এটা আমরা ঘি বানাবো। এইটা মাথাটাই করবো, তারপরে একটু পানি দিয়ে ঘিটা তুলবো, দিয়ে ঘি করবো। এটা এখন আমি ডাল ইয়াতে করে ঘুরছি, মাথা একটু করি, তারপরে উঠাবো, ঘি হবে এটা। তো গাইজ, এখন আমরা যাব বাজার। মনে হয় আমি নাও যেতে পারি, কিন্তু মা নেবে শাড়ি। হ্যাঁ, তো এই জন্য আমাকে বলছে যেতে বাজার। তো দেখি ভাগ্নিগুলো যদি নিয়ে যাই, নাহলে বর্দি যদি নিয়ে যাই, তাহলে আমি যাব না। হ্যাঁ, টাকা দিয়ে দেবো। চন্দ্রশ্রীতে শাড়ি নেবে, তো কি শাড়ি নিচ্ছে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, মাথা করে পরে এটা যে তুললাম না, এটা দেশি ঘি হবে। এটা হলো দেশি ঘি। এটা মাঠা নাকি? হ্যাঁ, এই তো দুধের সর, মানে এটা ঘি তৈরি। এবারে চুলো দিয়ে পরে ঘি তৈরি করবো গ্যাসে। আর এটা তো অনেকজন খায়, তাই তো? হ্যাঁ, ভাত দিয়ে তোমার এই সর্দি ঠান্ডা লাগলে খাওয়া হয়। না, এই জল। হ্যাঁ, এটা একটু নুন দিয়ে দই, এটা হয়ে গেল দই। রেখে বলতে ভয় পাই না, খাবার বাড়িতে কত সবজি। এটা কি পেঁয়াজ পাতা? গাইজ, আমাদের একটা জিনিস কিন্তু খুবই খারাপ, আমাদের সব কিছু কিনা। আমাদের বাড়িতে তো কিছু চাষবাস হয় না, তো দেখো পেঁয়াজ পাতাটা কিনা,
এটা কি গো বেগুন, ওইটা আলু, আর এটা কি শাক মা? পালং শাক, সব কিছুই কেনা। এখানে দেখো ধনা পাতা, এই যে সামান এনেছে, এই যে ধনা পাতা বড়দি দেখাচ্ছে। আর গাইজ আরও আপনাদেরকে দেখাই, এখানে দেখো সব সামান কিনে এনেছে। প্রত্যেক দিন সামান কিনে কিনে আনতে হয়, এমনটা হয় না যাদের চাষবাস থাকে তাদের অনেকটা জিনিস ভালো হয়, তো কোনো চিন্তা নেই। চিকেনও হবে, হ্যাঁ চিকেনও করবো, আচ্ছা পালং শাক মা বানায় না পালং শাক। কি হলো, বিড়ালে মুখ দিয়ে দিল এক বাটি। এই দেখুন, এই দেখুন এক বাটি, এটা ঘি করার জন্য আপনাদেরকে এই মাত্র দেখালাম। এই বিড়ালটা এই মাত্র মুখ দিয়ে দিল, সকলে মন খারাপ। এই দেখুন, দেখুন সকলে রেগে আছে। গাইস আপনাদেরকে দেখায় তাড়াতাড়ি। এক বাটি ঘি হইতে এখনই করে রাখলাম বেটা, এই মাত্রে করে রাখলাম। আমার সরু ঠাটা রেখেছিল 5-6 দিন দিয়ে, ঘিটা মধ্যে রেখেছি, ঘিটা গোলাবো আর যে মুখ দিন ভিতরে ধারের উপরে বলবো মারবি না তো কি করবি লে বল, কেউ লেই তো দিয়ে দেবে কালো বিড়ালটাকে। দেখি দেখাবো, এই তো এই কি দেখাবো, এই তো এতটা এখনই তো দেখলেন করলাম বসে বসে। এখনই কালো বিড়াল, একটা বিড়াল আছে বাড়িতে, মুখ দিয়ে দিল, ওকে দিব খাওয়াটা খা। এইগুলা সত্যি খারাপ লাগে আমাকে। মুখ ছিল না তুই করলে মার কোথা ছিল, ও ছিল না গো মার পারবো বল, দুদিন আটা ছড়াই তুই তো ধান দলা দলি দিছে না, নষ্ট করছি। গাইস বাড়ির লোকজনের মন এখন খুব খারাপ আছে। 2 সপ্তাহ ধরে ওই দুধের থেকে মালাইগুলোকে তুলে তুলে বড়দি সবগুলো রেখেছিল। আর তারপরে বিড়ালটা সঙ্গে সঙ্গে এত কষ্ট করার পর মুখ দিয়ে দিল। প্রচুর এখন নিচে ঝামেলা চলছে আমার বড় ভাগ্নির সাথে, কেননা সে এই বিড়ালটাকে এনেছে। হ্যাঁ, তো এখন ভিডিও করা এখন সাইলেন্ট, এখন যাবে না, মন খারাপ আছে, বেকার ওখানে রেগে যাবে। তো আপনারা বুঝুন ব্যাপারটা। হ্যাঁ, আপনাদের বাড়িতেও হয়তো এমনটা হয় ঝামেলা, তো সব বাড়িতেই সমান হয় গাইজ, কম বেশি কিছু। ওকে, তো চলুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো গাইজ আমি এখন সেলাই চালা একটু শিখছি, এটা নিউ স্কিল। অবশ্যই আপনারা দেখি কতদিনে আমি শিখতে পারি এই সেলাই চালা, কাপড় বানানো। প্রত্যেক দিন এটাতে 10 থেকে 15 মিনিট, 25 মিনিট পমোডোরোলজিতে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আজকে এটা করলাম 21 মিনিট ধরে, আর আমি 10 মিনিট একটা ছোট ক্লাস নেব, যেটা কাটছুট হয় সেটা শিখবো। ওকে, তো গাইজ আপনারা দেখলেন আমি কিভাবে সেলাই করছিলাম, কেননা আমি সেলাই করতে জানি না, আমি শিখছি। ওকে, তো আমার ফার্স্ট অফ অল আমি কিছুদিন ওটাকে চালিয়েছিলাম যাতে আমার পাগুলো উদ্বোস করে, এবং আমি আজকে ডে 1 আমার, এবং ডে 1 থেকে একদম আমি শিখতে শুরু করে দিয়েছি। কেননা প্রত্যেকটা জিনিস তোমাকে শিখে রাখা উচিত, এবং সেইগুলো কিছু কিছু টাইম দাও, বেশি টাইম দাও। যেমন আমি ওটা আমার 25 মিনিট মাত্র দিয়েছিলাম, এবং নিউ স্কিল আমি শিখতে চাইছি, শেখার একটু আগ্রহ আছে। সেখানে আমি চালালাম, খুবই কষ্ট হচ্ছিল, বারবার পাটা আটকে যাচ্ছিল, কিন্তু হার মানবো না, মেহনত করব, কষ্ট করব, এবং সফল হবই অবশ্য। আর আজকের ওইটা প্রথম চাললাম, তারপর আমি একটা ক্লাস করলাম। তো একটা ক্লাস করার পর সেই ক্লাসটাতে আমি কি শিখলাম সেগুলো আপনার সাথে শেয়ার করছি, আপনি দেখুন। তো গাইস আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম এই সকল জিনিসগুলো ডে 1, এবং আমি জানতে পারলাম মিটারের সম্বন্ধে, ইঞ্চির সম্বন্ধে, এবং যে সকল সারাঞ্চমগুলো আমাদেরকে আনতে বললো সেগুলো হচ্ছে একটা ফিতা, যেটা আমার কাছে আগে থেকে আছে, একটা ছোট কাঁচি,
সেটাও আছে, একটা বড় কাঁচি সেটাও আছে, একটা পেন, আর দাগ দেওয়ার জন্য চক। আর যে দুটি জিনিস বললো, দুটি স্কেল, একটা রাউন্ড শেপ কাট, একটা লম্বাটে স্কেল। তো গাইজ ওইগুলো খুব জলদির মধ্যে আমি কিনে নেব, এবং কিভাবে আমি জিরো থেকে একদম লাস্ট পর্যন্ত শেখার যে ভিডিওটা আছে সেরকম আপনাদেরকে আমি দেখাবো। আর সেলাই মেশিনের তেল সেটা তো আমার কাছে আছেই, এবং চক তো পেয়ে গেলাম, কলম তো আমার কাছে অবশ্যই। এবার ডে 2তে কী হচ্ছে আপনি দেখতে থাকুন আমার চ্যানেল, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনি আমার ভিডিও দেখছেন, তো আপনার একটা কাজ আমি দেব, এত সুন্দর যদি আপনাকে পছন্দ লাগছে, আমার ভিডিওটা ভালো লাগছে, তাহলে আপনি মাত্র একজনকে শেয়ার করবেন। দেখুন আপনাকে আমি 10 জনকে শেয়ার করতে বলছি না, মাত্র একজন। আমি কাকে শেয়ার করবো? এর ভাই যাকে তোমার যাকে মন তাকে শেয়ার করে দাও, একজনকে শেয়ার করবে ব্যাস। হ্যালো বলবো, এটা আলু চোখা, এটা আলু চোখা বানাচ্ছি। ডিমের তরকারি করেছি, ডিম রান্না করলাম আলু দিয়ে, ডিমের রান্না। চিকেন হয়েছে, মেয়েগুলো খাই না। কি খাই না তোমার মেয়েগুলো? চিকেন না ডিম খায় না? ডিম খাবে না, ওই জন্য চিকেন করলাম। ও আচ্ছা। আর এটা আলু চোখা বানাচ্ছি, আর পালং শাক ভাজা হয়ে গেছে, বাড়িতে রান্না করে রেখে দিয়েছি। এবারে ভাত দেবো, ওরা একটু বান্ধবী দেখে বলছে। আর এখানে এটা কি চলছে? এটা আজ ওকে মেরেছে, আজ মেরেছি, এত বড় এত জিনিস মেরেছি, নষ্ট এত করেছে না। মেরেছি যে কি বলবো, দেখছে আজ অনেক মেরে ফেলেছে। তেড়ে নিয়ে গেছে, বাইরে বার করে দিল, ফের ঢুকিয়ে ফের ওপরে চেপে গেছে, ভয়ে আমার ভয়ে ঘর ভিতরে ছিল, বেরোয়নি। আজ আসেনি। মা আমার কাছে আসেই নাই না। এটা আমাদের পেঁপে গাছ, আর এই পেঁপে গাছে দুটো বড় বড় পেঁপে, এর আগের ভিডিওতে যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখবে, মসজিদে দিয়েছিলাম দুটো পেঁপে, এবং আরো অনেকগুলো পেঁপে ধরেছে, কিন্তু এগুলা তো বড়ই হয় না। এটা বড় হচ্ছে তাই তো, আর এগুলো সব ছোট ছোট। আর গাইজ অনেক পোকা ধরে গেছিলো বুঝলে, তো আমার বড় ভাগ্নিটা সব ওইগুলো যেগুলো পচে গিয়েছিল আর পোকা ধরে গেছিলো সেগুলো সব ছাড়িয়ে দিয়েছে। আর এইটা কি? এটা ঠিক আছে। পেঁপে গাছ একটা এমন গাছ যে সারা বছরে ফল দেয় গাইজ। আর এখানে চুলে তেল দিচ্ছে আমার মা, সারাদিন কাজ করে। আর এখানে একজন আছে বেকার, এগুলো ফুল দিয়েছি হাতে করে, কোনো টিউশন যাওয়ার সিন নেই। ও সরি, এখনই এসে পড়াশোনা, শুধু পড়াশোনা শুধু। এগুলো কয়লা কুচি, এগুলো ফুল দিয়েছি, এগুলো এখানে দিব। আজ হবে গরম পানির জন্য দিচ্ছি, গরম পানি করব। ও আচ্ছা, গরম পানি করবে। এগুলো একটা কয়লা কুচি, এগুলো কয়লা কুচি দ্বারা গোল গোল করে কাদা দিয়ে এটাকে বানানো হয়। আর ওই যে দিলাম, তো গাইস এইরকম ভাবে চুলোতে দেই, দেখো। বেজে গেছে 12টা, এবার আমি স্নান করব, কারণ স্নান করার টাইম হয়ে গেছে আমাদের। তো গাইজ আমার স্নান করা হয়ে গেছে, এবং এবার আমি রেডি হচ্ছি নামাজের জন্য, কেননা টাইম হয়ে গেছে, জোহরের নামাজ পড়তে হবে। ছুটকি স্কুল থেকে চলে এসেছে, মুখ দেখো বাংলার 5। কি হয়েছে স্কুলে? কি ঝামেলা হয়েছে? আজকে কি পড়ালে স্কুলে? इंग्लिश साइंस मैथ कंप्यूटर তো গাইজ এখন আমি খাবো খাবার। আর আজ খাবারের আমার মেনুতে আছে, আপনাদেরকে দেখাই কি। ডাল, আলু চোখা, আর এটা পালং শাকের তরকারি, আর এখানে চিকেন আর ভাত। 1000 হবে? হ্যাঁ, কি ব্লাউজ দিবি? হাতে সম্বল না, হাত হবে এখান থেকে। ও ওকে দি হাত, ঠিক আছে। একটা তো নেবো, একটা নেবো, দুটো, হ্যাঁ দুটো নিয়ে নেবো, 36 সাইজে তো। গরম করলি না, মুসকান তো ধরা দিয়েছে। তো তুই হাত লাগা হ্যাঁ তো তোর হাত নেবো, গোলাপি এই এখানে কি বলা, ওগুলো ভি গলা বলে তো। আর আমি যে একটা এনে দিলাম, সে এনে দিলাম না। তো পড়ছে না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই শাড়িটাই এই সাইড খারাপ হয়ে যায় তো। কেন? লেনু না। কি জানি না, মাই পড়া হবে লাগে না কেন? তিনটা সাইজ দরকার। ওই যে তোমার যাত্রা হাত করা হয়ে
তো গাইজ আমার ভাগ্নি অনলাইন থেকে কিছু অর্ডার দিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কি, যে আলমারিতে আমরা যে কাপড়গুলো রাখি, আর সেই কাপড়গুলো কি উড়ুল মালুল হয়ে যায় না, একটা এটার উপর ওইটার উপর, সময় মতো সেগুলো পাওয়া যায় না। তো এমন একটা জিনিস অর্ডার দিয়েছে, যেইগুলো যদি আপনি না কিনে থাকেন তো অবশ্যই সেটা কেনার চেষ্টা করবেন, কিনবেন, সেটা ভালো। চলো জিনিসটা দেখাই, সেটা কি কিনেছো দেখি। এই তো এই তো 6 পিস ব্যাগ। আচ্ছা ব্যাগ, এগুলোর মধ্যে সব কাপড়গুলো গুছিয়ে রাখবো। আচ্ছা একটার মধ্যে কুর্তি রাখবো, একটার মধ্যে জিন্স রাখবো, একটার মধ্যে ট্রাউজার রাখবো, একটার মধ্যে টপ রাখবো। তারপর সেগুলো আমি আলমারিতে একটা একটা জায়গায় রেখে দেবো। আর প্রবলেম হবে না তাহলে খোঁজার, যখন যেটা প্রয়োজন হবে একেবারে পেয়ে যাবো খুঁজে। ও মাই গড, নিল 6 পিসে ওই 145 টাকা নিয়েছে। ওকে ওকে। তো গাইজ আপনারা দেখুন আরো অনেক জিনিস কিনেছে। এটা একটা ব্লেজার কিনেছে। কত নিল ব্লেজারটা? এইটা তোমার 1300। 1300 টাকা দাম নিয়েছে গাইজ। কেমন লাগছে বলুন? কালারটা তো সুন্দর। আরো একটা নিয়েছে গাইজ, এই দেখুন। ও দারুন। উইন্টার ব্লেজার এগুলো। এটা কত পড়েছে? এটা 1350। 1350। বেশ, তুড়িটাতে ঈদে খুব সুন্দর। এরকম কিছু কই দেখি কি নিয়ে এলে বাজার থেকে, দেখাও শাড়ি দেখাও, মানে ডেলি ইউজ। খুলো খুলো দেখি কেমন আছে। বাহ বাহ, খুব সুন্দর লাগছে। এটা 375। 375 পড়বে। আর আর এটা ব্ল্যাকটা এটা 5 কম, 5 টাকা কম 700। বুঝলি? আচ্ছা, বাহ খুব সুন্দর আছে। এটার সাথে এটা ম্যাচিং, আর ওইটার সাথে ওইটা ম্যাচিং। স্যার কিছু লাওনি? বেশ, ঠিক ঠিক ঠিক। কত কিনি, পছন্দ আছে তো? খুব সুন্দর। এর সামনে রোজা আসছে, এই কারণে তো নাকি? হিট ওপর ডিপ আর ফিতার লাগাইতে হবে। এটা টাইট হলো। এলা ধরো ধরো, না ধরো ধরো। আমাদের হয়ে গেছে এখন টিভিটা, সেট টপ বক্সটা খারাপ, আর তার জন্য নতুন সেট টপ বক্স এনে পরে মিস্ত্রি এনে এটাকে ঠিক করানো হচ্ছে। আমার লাগছে টিভিটা খারাপ হয়ে গেছে ভাই। টিভি হচ্ছে জাপানি মার্কেটের টিভি, আর এখন আর টিভি কে দেখে। এবার আমি ডিনার করবো, তো ডিনার করি, দেখি ডিনারে কি দেই।